যারা আল্লাহর ওলি যুগ যুগ ধরে আল্লাহর ওলি যারা হয়েছেন তারা এমনিতে আল্লাহর ওলি হন নাই। সাধারণত আপনার নামাজ পড়ে রোজা রেখে হজ করে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে নামাজ রোজার পাশাপাশি ইশকে রাসূল থাকতে হয়। ঠিক না? আপনার ভিতরে ঈমানে পরিপূর্ণ থাকতে হয়। আল্লাহর ওলি যারা ছিলেন আল্লাহর ওলিদের ভিতরে ঈমানের স্বাদ ছিল, তারা ঈমানের স্বাদ পেয়েছেন। ঈমানের স্বাদ কি জিনিস আমি একটি সাহাবীর ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা নামক যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় তিনি একটি গিরিপথে যাত্রা বিরতি করলেন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা নামক জায়গার মধ্যে যখন যুদ্ধ বিরতি করলেন তখন তিনি দুইজন সাহাবীকে ওই গিরিপথের পাহারাদার দায়িত্ব দিলেন। একজনের নাম হলো আব্বাদ ইবনে বিশর এবং অপরজনের নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন সাহাবীকে গিরিপথ পাহারার দায়িত্ব দিলেন। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী তাদের দায়িত্ব বুঝে নিলেন এবং তারা তাদের দায়িত্ব ভাগাভাগি করে নিলেন। কে কখন দায়িত্ব পালন করবে তারা ভাগ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব যখন আসলো পাহারা দেওয়ার, এমন সময় হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজরত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নামাজরত অবস্থায় ছিলেন যখন তার দায়িত্ব আসলো। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করছেন এমন সময় পেছন থেকে একজন কাফের হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করলেন। তীরটা নিক্ষেপ করার সাথে সাথে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকে এটা ঢুকে গেল। সুবহানাল্লাহ। যখন ওই কাফের হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন, তিনি নামাজ আদায় করছেন, ওই তীরটা তার শরীরের মধ্যে ঢুকে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, হযরত আব্বাদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হওয়ার পরেও, তীর ঢুকে যাওয়ার পরেও তিনি নামাজ ছেড়ে দেন নাই, তিনি নামাজেই দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ কি জিনিস! তিনার শরীর দিয়ে তীর ঢুকে গেল কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই, বরঞ্চ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত দিয়ে তীরটাকে খুলে ফেলে দিয়ে আবার নামাজেই দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে ওই কাফের পর পর 3টি তীর নিক্ষেপ করেছিলেন। আমার বাবারা, ভাইয়েরা, পর পর যখন 3 বার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি তীর নিক্ষেপ করলেন, 3টি তীর নিক্ষেপ করার পরে এবার তিনি নামাজ ছেড়ে দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে এবার তিনি তার সঙ্গী যে ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এমন এমন ঘটনা,
হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, তিনি দেখলেন রক্তাক্ত অবস্থা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন, তিনি চমকে উঠলেন। তিনি বলেন, সুবহানাল্লাহ, হে আব্বা, আপনাকে যখন প্রথমবার তীর নিক্ষেপ করলো তখন কেন আপনি আমাকে বললেন না? সুবহানাল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাকে যখন প্রথমবারে তীর নিক্ষেপ করেছিল আপনি তখন কেন আমাকে বলেন নাই? আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আপনি আমাকে কেন বললেন না, এই কথা বলার সাথে সাথে হযরত আব্বাদ ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আম্মার, শুনে নাও, ওই কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, তখন আমি নামাজে দাঁড়িয়েছিলাম এবং সূরা পড়তেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তিনি সূরা পড়তে পড়তে এত মজা পেয়েছিলেন, তার পেছনে তীর ঢুকে গিয়েছে, তার এই দিকে কোনো খেয়াল নাই। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আম্মার, আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম আমি আল্লাহর আয়াতের ভিতরে এমনভাবে ঢুকে গিয়েছিলাম যে আমার কি হচ্ছে না হচ্ছে আমার কোনো কিছুই তখন খেয়াল ছিল না। শুধু তাই নয়, আমার বন্ধুরা, হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আম্মার, শুনে নাও, যদি তীর নিক্ষেপ করতে করতে ওই কাফের আমার জীবনটাও নিয়ে নিত, যদি আমার দায়িত্ব না থাকতো, আমার জীবন চলে যেত, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করতাম না।